বন্ধুরা, বর্তমান দিনে ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম যাই বলি না কেন, এটি কিন্তু একটি প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ আমরা পিসি বা ল্যাপটপ বা ফোন যে কোনো জিনিসেই কিন্তু এই ভার্চুয়াল র্যাম বা ফোনের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি যেটা বলছে এক্সটেন্ডেড র্যাম এর সুবিধা পেয়ে থাকি। কিন্তু বন্ধুরা, আদতে কি ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম আমাদের ডেলি যে কাজগুলি করি সেই কাজগুলির উপর কি কোনো প্রভাব ফেলে, নাকি এটি সম্পূর্ণভাবে একটি মিথ, অর্থাৎ এটিকে ক্রিয়েট করা হয়েছে? এই সব বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আমি রয়েছি শুভাশিস, আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইয়োর টেক ইয়োর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম এটি কিন্তু বহুদিন পুরানো একটি কনসেপ্ট। অর্থাৎ উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়াল র্যামের কনসেপ্ট কিন্তু বহুদিন পূর্বে থেকেই ছিল। কিন্তু বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, বিভিন্ন স্মার্টফোনে কিন্তু এই ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম ফিচারটি এসছে। কীরকম ফিচার? ধরুন আপনি 4 GB র্যামের একটি ফোন কিনলেন, কোম্পানি বলল যে 4 GB র্যামের সঙ্গে আপনি এক্সটেন্ডেড আরও 4 GB র্যাম পাবেন, যেটি হচ্ছে আপনার মেমোরিকে 8 GB করে দেবে, অর্থাৎ 8 GB আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, 4 GB কিন্তু আপনার ফিজিক্যাল র্যাম এবং 4 GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। বন্ধুরা, ভার্চুয়াল র্যাম কি এটি একটি জানবো। ভার্চুয়াল র্যাম হচ্ছে, ধরুন আপনার সিস্টেমে র্যাম কম রয়েছে, ধরুন আপনার সিস্টেমে 4 GB র্যাম রয়েছে, সেটি ফোনের ক্ষেত্রে হতে পারে, পিসির ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই 4 GB র্যামটিকেই আপনার সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। তখন আপনি আপনার সুবিধার জন্য আরও 4 GB র্যাম ক্রিয়েট করলেন। যে অংশটাকে ক্রিয়েট করলেন সেটি কিন্তু আপনার হার্ড ডিস্ক বলুন বা ফোনের ক্ষেত্রে যদি বলেন, ফোনের ইন্টারনাল মেমোরি থেকে কিন্তু সেই অংশটা কিন্তু শেয়ার হবে। অর্থাৎ আপনার মেমোরি থেকে, অর্থাৎ সেকেন্ডারি যে মেমোরি আছে সেই মেমোরি থেকে কিন্তু ওই 4 GB স্পেস কিন্তু কমে যাবে এবং সেটি র্যামকে সাপোর্ট দেবে। বন্ধুরা, এই কনসেপ্টটি হচ্ছে ভার্চুয়াল র্যামের কনসেপ্ট। তবে এইটি নিয়ে আজকে বিশদে আলোচনা করব। এটি কি আদতে ব্যবহারযোগ্য, বা এটি কাজের ক্ষেত্রে কতটা পারফরমেন্স বা প্রভাব বিস্তার করে, এই সব নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম কি সেটি তো আপনাদেরকে বললাম, যে এটি হচ্ছে র্যামকে সাপোর্ট করার জন্য আমাদের তৈরি করা একটি ফিজিক্যাল নয়, এটি ভার্চুয়াল র্যাম। অর্থাৎ এটি আমার স্টোরেজ ডিভাইসের থেকে সে কিছুটা অংশ নিয়ে র্যামকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটি র্যাম ক্রিয়েট হবে। অর্থাৎ আপনাদের একটি উদাহরণের সাহায্যে বুঝাই। ধরুন আমার সিস্টেমে 4 GB র্যাম রয়েছে, আমি একসঙ্গে 8টা টাস্ক ওপেন করেছি। 8টা টাস্ক ওপেন করার পরে দেখা যাচ্ছে যে 4 GB র্যাম ফুল হয়ে গেছে। এবার 9 নম্বর যে টাস্কটিকে ওপেন করব, যদি আমার র্যাম ফুল থাকে তাহলে কিন্তু 9 নম্বর টাস্কটি কিন্তু সহজে ওপেন হবে না, সিস্টেমটি কিন্তু হ্যাং করতে থাকবে, অর্থাৎ সিস্টেমটি ল্যাগ করবে বা স্লো হয়ে যাবে, অর্থাৎ সঠিকভাবে কিন্তু 9 নম্বর টাস্কটিকে পারফর্ম করা যাবে না। তাহলে কি দরকার? আমার ভার্চুয়াল র্যাম দরকার। ভার্চুয়াল র্যাম কি করছে? ধরুন আমি 4 GB র্যামের সঙ্গে এক্সট্রা করে আরও 4 GB ভার্চুয়াল র্যাম তৈরি করেছি, তাহলে আমার সিস্টেমে এই মুহূর্তে আমি ধরে নিলাম 8 GB র্যাম, কিন্তু 8 GB র্যামের মধ্যে আমার 4 GB হচ্ছে ফিজিক্যাল র্যাম এবং 4 GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। তাহলে 4 GB র্যামটা যখন ফুল হয়ে গেল, অর্থাৎ 8টা টাস্ক ওপেন করার পরে দেখলাম আমার 4 GB র্যাম ফুল, তাহলে 9 নম্বর টাস্কটা যখন ওপেন করব তখন কিন্তু 9 নম্বর টাস্কটি ওপেন হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু ভার্চুয়াল র্যাম কাজ করছে। কিভাবে কাজ করছে?
বন্ধুরা ওই 8টি টাস্কের মধ্যে আমরা প্রথম যে টাস্কটিকে ওপেন করেছি, অর্থাৎ সর্বপ্রথম ওপেন হওয়া যে টাস্ক বা কাজ, সেটি কিন্তু শিফট হয়ে যাবে ভার্চুয়াল র্যামের মধ্যে, এবং আপনি 9 নম্বর যে প্রসেসটিকে চালু করলেন সেটি চলে আসবে মেন র্যামে। এইভাবে আপনি যদি আবার 10 নম্বর প্রসেসটিকে চালু করেন, তাহলে যে 2 নম্বর যে প্রসেসটি ছিল মেন র্যামে, সেই 2 নম্বর প্রসেসটি বা 2 নম্বর অ্যাপটি যাই বলুন না কেন, সেটি কিন্তু শিফট হয়ে যাবে ভার্চুয়াল র্যামে। অর্থাৎ বন্ধুরা ভার্চুয়াল র্যাম কি করে না, মেন র্যামের হেল্পার হিসাবে কাজ করে, অর্থাৎ হেল্প করে। অর্থাৎ মেন র্যাম যখন ফুল হয়ে যাবে বা তার ক্যাপাসিটি ফুল হয়ে যাবে, তখন মেন র্যাম থেকে টাস্কগুলিকে ভার্চুয়াল র্যাম কিন্তু কন্ট্রোল করবে, অর্থাৎ ভার্চুয়াল র্যাম নিজের মধ্যে ওগুলিকে রেখে দেবে। আবার যখন মেন র্যামটি ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু ভার্চুয়াল র্যাম ওই টাস্কগুলিকে পুনরায় কিন্তু মেন র্যামের মধ্যে শিফট করে দেবে। এই হচ্ছে ভার্চুয়াল মেমোরির মূল কাজ। এবারে বন্ধুরা ডে টু ডে ওয়ার্কের ক্ষেত্রে ভার্চুয়াল র্যাম কি খুব প্রয়োজন? বন্ধুরা যাদের সিস্টেমে র্যাম বেশি আছে, ধরুন আপনি একটি পিসি বা ল্যাপটপ ব্যবহার করছেন যাতে হয়তো 16 জিবি র্যাম রয়েছে, তার ক্ষেত্রে কি ভার্চুয়াল র্যামের প্রয়োজন? না বন্ধুরা, ভার্চুয়াল র্যামের কোনো প্রয়োজন নেই। তার ক্ষেত্রে মেন র্যামেই সাফিসিয়েন্ট আপনারা কাজ করতে পারবেন। ভার্চুয়াল র্যাম আপনার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একটি গার্বেজ, অর্থাৎ এই কথাটি বলার অর্থ হলো আপনি যে ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করতেই পারেন, কিন্তু সেটি কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। অর্থাৎ 16 জিবি র্যাম আপনি যদি হেভি থেকে হেভি টাস্কও করেন, তাহলেও কিন্তু সহজে ফুল হবে না। অর্থাৎ আপনার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল র্যামটি একদম আননেসেসারি একটি জিনিস। এবার ফোনের ক্ষেত্রে আছি বন্ধুরা, আপনারা ধরুন এমন একটি ফোন ব্যবহার করছেন যাতে হয়তো 8 জিবি র্যাম রয়েছে, আপনার ক্ষেত্রে কি আরও 8 জিবি র্যাম ভার্চুয়াল র্যাম করার প্রয়োজন আছে? না বন্ধুরা, সেটিও নেই। কারণ ফোনের ক্ষেত্রে 8 জিবি র্যাম বর্তমান দিনের যা টাস্ক মোর দ্যান এনাফ। অর্থাৎ এই 8 জিবি র্যামের মাধ্যমেই আপনি কিন্তু গেমিং থেকে ভিডিও এডিটিং থেকে সমস্ত কাজ কিন্তু একটি ফোনের মধ্যে খুব সহজে পারফর্ম করতে পারবেন। আপনি ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেটি হচ্ছে আননেসেসারি। অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজটি কিন্তু অকুপাই হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 4 জিবি ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করেন, তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু 4 জিবি অকুপাই হবে, অর্থাৎ 4 জিবি ইন্টারনাল স্টোরেজ কিন্তু খরচা হবে। বন্ধুরা আশা করি ভার্চুয়াল র্যাম নিয়ে যে ভুল ধারণা, সেই ধারণাটি আপনাদের দূর করতে পেরেছি। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তাদের মধ্যেও যে ভার্চুয়াল র্যাম নিয়ে একটি মিসকনসেপশন রয়েছে সেটি খুব সহজে দূর হয়। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।